নমস্কার, আপনাদের শুভ সন্ধ্যা জানিয়ে আমরা শুরু করছি ফিল্ম জগৎ নিয়ে আমাদের এক বিশেষ অনুষ্ঠান। হ্যাঁ, আমাদের এই অঞ্চল থেকে অনেক যারা প্রতিভাবান শিল্পীরা আছেন তারা আজকের দিনে টলিউড বলুন বা বলিউড বলুন সেই সব জায়গাতে নতুন প্রজন্মের শিল্পী হিসেবে অনেকটাই সেই সব জায়গা সমৃদ্ধ করেছে, এটা বলা ভুল হবে না। হ্যাঁ, তেমনই গর্বের একটা দিক আমরা এই জগতে পাই যারা এই অঞ্চলকে বলতে গেলে মূলত রিপ্রেজেন্ট করেছে, কিন্তু তারা আজকের দিনে টলিউডে তাদের প্রতিভার জুড়ে বলা যায় তারা একটা জায়গা তৈরি করে নিয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি খুব সম্প্রতিকালে যে ফিল্মটা আমরা জানি খুব আলোড়ন সৃষ্টি করেছে, অর্থাৎ প্রমিস, যেখানে স্টার কাস্ট হিসেবে ছিল সুব্রত চক্রবর্তীর মতো একজন ভেটারেন ফিল্ম অ্যাক্টর। তো এই ফিল্ম নিয়ে আজকে আমরা কথা বলব, পাশাপাশি এই চলচ্চিত্র জগতের অনেক কথাবার্তা আলোচনা হবে। আর এতে আলোচনা করতে আমরা এই স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ফিল্মের ডাইরেক্টর যিনি আছেন আমাদের শিলচরের মেয়ে দীক্ষিতা দাস। স্বাগত তোমাকে। আমাদের সঙ্গে রয়েছে উদিতা দাস, যেখানে অ্যাক্ট্রেস হিসেবে কাজ করেছে, এবং আমাদের সঙ্গে রয়েছে বিপ্লব কেশরী মহন্ত। ওয়েলকাম টু দ্য শো স্যার। তো আজকের এই শো আমরা শুরু করছি প্রথমেই দৃষ্টিতে দিয়ে ওর কাছ থেকে জেনে নেব প্রমিস, এটা কিভাবে এই প্রমিসটাকে এগিয়ে নিয়ে গেলে দর্শকদের সামনে, বা কি উদ্দেশ্য ছিল? এইটার উদ্দেশ্য ছিল, প্রথমেই বলছি যে লেখার সময় আমি নিজে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলাম। তো আজকাল কি হচ্ছে, আজকালের আমাদের জেনারেশনে বলুন, মানে রিলেশনশিপটাকে আমরা খুব একটা মানে ফট করে একটা যদি ওয়ার্কআউট করছে না, তো আমরা ব্রেকআপ বা ডিভোর্স বা এরকম আমরা মানে খুব জলদি হার মেনে যাচ্ছি আর কি। তো সেইখানে ধরুন আমি আমার লং ডিস্টেন্সে ওই সময় ছিলাম, আমি আমার বাড়ির লোকের সঙ্গেও লং ডিস্টেন্সে ছিলাম। তো আমি আমার যাকে ভালোবাসি ওকে তো ছাড়তে পারবো না ওইভাবে। তো সব রিলেশনশিপ ওইভাবে আমি বলছি না যে স্টিক অন মানে সব ক্ষেত্রে করা যায়, মানে কোনো কোনো ক্ষেত্রে আমরা অনেক সময় ওই রিলেশনশিপটা একটা কি বলবো, মানে যেটা থাকার না ওটা থাকবে না, কিন্তু আমরা ফট করে হার না মেনে মানে একটা মানে একবার দুবার তিনবার ওই জিনিসটা ভেবে, ঠিক আছে, মানে একটা চান্স দেওয়া, একটা রিলেশনশিপকে গ্রো করার টাইম দেওয়ার, ওই টাইমটা আমার মনে হয় দেওয়া উচিত। তো সেই জিনিসটা নিয়ে আমাদের প্রমিসটা এসছে, যে মানে একটা আমাদের প্রমিসটা হচ্ছে গিয়ে শর্ট ফ্রেম ন্যারেটিভ। তো স্টোরির ভেতরে স্টোরি আছে, যে স্টোরিটা অ্যাকচুয়ালি উদয় বলতে বেনুদা, সব্যসাচী চক্রবর্তী, তো ওনার মেয়ে উদিতা, সে তার নাম ছিল জয়িতা ফিল্মে। তো জয়িতা ওর নিজের রিলেশনশিপে হার মেনে এসে বাবার কাছে, মানে ওর বাবা হচ্ছে ওর ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড আর কি। তো সেইখানে এসে ও নিজের প্রবলেমসগুলো বলে। তো তারপরে অনেকবার বেনুদা মানে উদয় বলে যে অনেকবারই তো ভেঙেছে, মানে এটা কি নতুন? তো তারপরে ও বলে না, এবার আমি ফাইনালি ব্রেকআপ করছি। তো এরকম একটা সিচুয়েশন। তখন বেনুদা একটা স্টোরি বলে, সেই স্টোরির মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি রিয়েল লাইফটা কি, অ্যাকচুয়ালি রিয়েল রিলেশনশিপকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, অ্যাকচুয়ালিতে মানে একটা ভ্যালু রিলেশনশিপে, যেখানে ফিজিক্যালিও মানে ফিজিক্যাল এক্সিস্টেন্সের বিয়ন্ডে কিভাবে একটা রিলেশনশিপকে রাখতে হয়। মানে আমি যদি তাকে ভালো না, মানে আমি ওকে ভালোবাসি, ও যদি আমায় ভালো নাও বাসে, তবুও আমি ওই মানুষটাকে ভালোবাসতে পারি, পুরো লাইফ ওই মানুষটাকে ডেডিকেট করতে পারি আমার লাইফটাকে। তো সেইগুলো নিয়ে একটা সুন্দর একটা মিষ্টি গল্প। সেই গল্পটা অ্যাকচুয়ালি আমি রিভিল করছি না যে বেনুদার কি গল্পটা বলেছেন স্টোরিতে, কারণ সেই গল্পটাই অ্যাকচুয়ালি আমি বলবো যে সবাইকে দেখা উচিত, শুধু জয়িতা না। আমার মনে হয় এই গল্পটা সবাই দেখলে, যে কোনো রিলেশনশিপ, আমি বলছি না শুধু হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক বা এনি রিলেশনশিপ, যে কোনো রিলেশনশিপকে আমরা ভাঙার আগে এই গল্পটা যেটা বেনুদা বলছেন, সেই গল্পটা শুনলে আমার মনে হয় প্রত্যেকে অ্যাটলিস্ট দু তিনবার ওই সুযোগটা দেবে যে রিলেশনশিপটাকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। তো সেইটা নিয়ে গল্প। খুব সুন্দর মিষ্টি একটা গল্প, খুব ছোট্ট করে বিষয়বস্তুটা আমাদের সামনে তুলে ধরলো আমাদের এই ফিল্মের যে ডিরেক্টর দীক্ষিতা দাস। আমাদের সঙ্গে এখানের অ্যাক্ট্রেসও আছে, উদিতা আছে। আমি জিজ্ঞেস করবো, তুমি তো অনেকটাই ফিল্ম করেছো আমি যতটুকু জানি, ছোট বড় মিলে, ছোট পর্দা বড় পর্দায়, এটার এক্সপিরিয়েন্সটা তোমার কাছে কি?
প্রমিসের এক্সপিরিয়েন্স বলতে মানে ও যখন মানে রাইটিং প্রসেস থেকেই আমি আমি মানে আমরা সবাই একসঙ্গেই ছিলাম মানে প্রথম হ্যাঁ, এটা আমি থেকেই বলবো যে আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি আর কি। sure. তো আমি এই যে স্টোরিটার মধ্যে মানে এরম না যে ও আমার বোন, সবাই জানে ও আমার বোন, তো আর ও আমার হাজব্যান্ড সবাই জানে, কিন্তু এরম না যে ও আমার বোন বলে আমি ওকে এইটার মানে এইটা কাস্ট করেছি বা আমার হাজব্যান্ড বলে কাস্ট করেছি। মানে প্রথমে যখন এইটা জাস্ট একটা কনসেপ্ট আমার মাথায় আসে, মানে জাস্ট একটা কনসেপ্ট সিটটা আসে, তখন থেকে ওই যে স্টার্টিং পয়েন্ট থেকে ওরা দুজন যেরকম আমার সঙ্গে ছিল, ইনফ্যাক্ট আমার ছোট বোন অস্মিতা ও এটার মধ্যে আমাকে অ্যাসিস্ট করেছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, আর সাপোর্টিং একটা ক্যারেক্টারও ও প্লে করেছে ফিল্মে। তো ওরা সবাই মিলে আমার সঙ্গে এই যে স্টার্টিং পয়েন্ট থেকে মানে জাস্ট লেখার সময় থেকে ছিল, মানে এখন অবধি আছে। তো আমি যখন জিনিসটা বানাচ্ছি, ক্যারেক্টারগুলো একটা হয় না লেখার সময়, একটা রাইটার ক্যারেক্টারটা বিল্ড আপ মানে একটা লিখতে থাকে। তো প্রথমে যেরকম বেনুদাকেও আমি প্রথম থেকেই ভেবে এসেছি যখন লেখার টাইম থেকে, যে না এটা বেনুদা ছাড়া কেউ করবেন না। তো সেইভাবে আমার মনে হয়েছিল যে ও যেভাবে আমার সঙ্গে থেকে এই ক্যারেক্টারটা বুঝেছে, এই ক্যারেক্টারটাকে প্রাণ দিয়েছে, অনেক কিছু অ্যাড অন করেছে। ও আমায় মানে আমরা ও স্টোরি বোর্ডও করেছে ফিল্মটার, আমরা প্রত্যেক রাত্রিবেলা আমরা সবাই ডিসকাস করতাম আর কি। তো প্রত্যেকটা ওরা দুজন যে ক্যারেক্টারটা প্লে করেছে, প্রত্যেকে নিজেদের ইনপুটস দিয়েছে, নিজেদের মানে ইনপুটস দিয়ে ক্যারেক্টারটাকে জীবন্ত করেছে আর কি। তো সেটা আমার মনে হয় যে মানে ওরা দুজন বেস্ট চয়েস ছিল আর কি আমার। তো সেইটা বল। তো প্রমিস প্রথম থেকেই ও বললো যেরকম আমরা প্রথম থেকেই স্টার্টিং থেকেই প্রমিসের সঙ্গে ছিলাম, কিন্তু প্রমিস যখন মানে স্টার্ট হয়েছে, প্রমিস থেকে আমি শুধু অ্যাক্টিং বলছি না, প্রত্যেকটা জিনিস মানে ফিল্ম মেকিংয়ের রাইটিং থেকে নিয়ে স্ক্রিপ্ট রাইটিং থেকে নিয়ে মানে এন্ড টু এন্ড পুরোটার মধ্যে মানে সব কিছু দিয়ে অনেক কিছু শিখেছি। ফিল্ম মেকিংয়ে এক একটা ছোটো ছোটো জিনিস শিখেছি। তো ওটাই বলতে চাই, প্রমিস আমার জন্য খুবই স্পেশাল একটা প্রজেক্ট। তবে তো অনেকটাই ফিল্ম করেছো, যেটা আগে জিজ্ঞেস করলাম, তার মধ্যে এটার এক্সপিরিয়েন্সটা তোমার কাছে একটু আলাদা কেন? বেনুদার সঙ্গে কাজ করাটা যখন ও বলছিল যে বেনুদাকে মানে ও ফার্স্ট চয়েসই বেনুদা ছিলেন, তো বেনুদা যখন বলছিল যে বেনুদার সঙ্গে এরকম এরকম কাস্টিংয়ের কথা আমার ডিটেলসে মানে সব কিছু বলছিল, প্রথমে আমি ভয় পেয়েছিলাম বেনুদার সঙ্গে, মানে যাকে ছোট থেকে মানে দেখে বড় হয়েছি, তো ওনার সঙ্গে কিভাবে করব, কিভাবে কীরকম কী। তারপর বেনুদার সঙ্গে স্ক্রিপ্ট রিডিংয়ের সময় বেনুদা যেভাবে মানে একটা নিউ কামারদের বেনুদা মানে 5 মিনিটও যদি বেনুদার সঙ্গে কথা বলা যায়, কিছু না কিছু কেউ মানে ছোট থেকে ছোট কিছু না কিছু শিখবে কেউ। তো বেনুদা থেকে অনেক কিছু শিখেছি, শুধু বেনুদা না, প্রমিসের প্রত্যেকটা মানে প্রত্যেক কাস্ট অ্যান্ড ক্রু সবার থেকে অনেক কিছু শেখা গেছে, অনেক কিছু জানা গেছে। তো প্রমিসটা মানে একটা অন্যরকম আমার জন্য। আমরা মানে বুঝলাম প্রমিসের মানে প্র্যাকটিক্যাল জীবনের কিভাবে রিলেশনটাকে ধরে রাখতে হয়, যেটা দীক্ষিতা বললো, সেটা কিন্তু ফিল্মের মাধ্যমে মানে অভিনয়ের মাধ্যমে সেটা ফুটিয়ে উঠাবার চেষ্টা করেছেন শিল্পীরা। আমি একটু চলে যাব আমাদের আজকের যে एक्टर ছিল এই फिल्म বিপ্লবের কাছে। हम जानना चाहेंगे, आप तो कनाडा फिल्म में काफ़ी कनाडा फिल्म में किए हो, हाँ। तो ये जो एक्सपीरियंस है, अनुभव कैसा है? बहुत डिफरेंट इन द सेंस, ये कन्नड़ा फिल्म में हम लोग जितना मैंने फिल्म किया है वो एक एस्टेब्लिश्ड प्रोडक्शन हाउस है वहाँ पे। सो इट इज़ लाइक अ बिग मशीन, आपको एक स्पेसिफिक रिस्पॉन्सिबिलिटी मिलता है वहाँ पे। फिल्म के बड़ा प्रोडक्शन हाउस है, एस्टेब्लिश प्रोडक्शन हाउस, तो भाई आप ये काम करना, आपका ये काम है, बाकी दूसरा डिपार्टमेंट क्या हो रहा है वो आपका हेडेक नहीं है, हो ना हो। मेरा काम खत्म, मैं खाना खा के बैठ जाऊंगा। सो ये दिस इज लाइक ओके, यू कैन टेक इट एज अ होम प्रोडक्शन, एक्सट्रीमली होम प्रोडक्शन, राइट। तो यहाँ पे ऐसा नहीं कि ये सिर्फ आपका है तो ये डिपार्टमेंट नहीं होगा, ये नहीं हुआ भाई, ये नहीं हो रहा, ये आप कर लो, ये मैं अभी मैं कर लिए, मैं देख ले एक बार वो कास्ट का लिस्ट देख लेना, एक बार अरे वो जूनियर आर्टिस्ट को कॉल किया है क्या उनको, अरे वो जो चाइल्ड आर्टिस्ट का बोला था, अरे मैं कॉल, अच्छा एक बार तुम बात कर लेना, मैं बात कर लिया, बोलना मैं इसका बहन बोल रहा, ये ऐसे ही चल रहा था, ऐसे ही चला। मैं लोकेशन स्काउटिंग कर रहा था, मैं स्टोरी बोर्ड कर रहा था, ये डायरेक्टर खाना भी बनाई है, डायरेक्टर ब्रेकफास्ट भी बनाई है, तो ऐसा भी हुआ है। मतलब ऐसा कुछ नहीं, हम लोग, हम ही डायरेक्टर, हम ही प्रोड्यूसर, हम ही एक्टर, हम ही स्पॉट पे झाड़ू भी हम ही मार रहे हैं, सब हम ही कर रहे हैं। तो दिस इज अ होलिस्टिक एक्सपीरियंस। अगर आपको देखा जाए, हम सब ग्रेजुएट्स हैं ना फिल्म स्टडीज या इसमें, ये हमारा मास्टर डिग्री का प्रोजेक्ट है। अच्छा अच्छा, डिग्री पता नहीं अभी, বুঝতে পারছি মানে বিষয়টা এই লেভেলে। हाँ
शॉर्ट फिल्म है, एक्सपीरियंस इज नॉट इन एनी वे, इट इज नॉट लेस देन प्रॉपर फीचर फिल्म। আরেকটা জিনিস বলবো, মানে এটা শর্ট ফিল্ম বলতে পারে, মানে এটা শর্ট ফিল্ম টেকনিক্যালি বলা যায়, কিন্তু মানে আপনি যখন দেখবেন আর কি ফিল্মটা, তো মানে অনেক রিভিউজ আমরা পেয়েছি, বা আমি নিজে থেকেও বলছি, আমি এটা বানিয়েছি ফিল্মটা, তবুও বলছি আমাদের মানে এক্সট্রিম ডিফারেন্ট লোকেশন ছিল। মানে একটা শর্ট ফিল্মে জেনারেলি কি হয়, একটা দিনের গল্প হয় বা একটা সময়ের গল্প হয়, সেটা একটা জায়গায় মানে খুব লিমিটেড একটা লোকেশনে শর্ট ফিল্ম হয় বেসিক্যালি। তো আমাদের ফিল্মটার মধ্যে মানে অনেকগুলো লোকেশনস, অনেকগুলো মানে আমাদের মিউজিক আছে, আমাদের বলতে গেলে মিউজিক্যাল শর্ট ফিল্মও বলা যাবে, কারণ আমাদের ফিল্মের ভেতরেও মিউজিক আছে, ফিল্মের শুরুতে মিউজিক আছে, ফিল্মের মিডিলে আছে, এন্ডে আছে, প্রত্যেকটা একটা মিউজিক্যাল ট্রিটমেন্ট দিয়ে করা হয়েছে। তো এখানে মিউজিকটা খুব বড় একটা রোল প্লে করে। আমাদের যে মিউজিক ডিরেক্টর অভিলাষ মোহান্তি, ও মানে ও পুরো ফিল্মটাতে একটা মানে আলাদাভাবে প্রাণ দিয়েছে আর কি বলা যেতে পারে। আমাদের সবাই যারা ছিল, আমাদের যিনি ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন আশু চক্রবর্তী, উনি খুব সিনিয়র একজন লোক মানে ইন্ডাস্ট্রিতে। উনি খুব মানে আমাদের সঙ্গে বসে, আমরা একসঙ্গে বসে কাজ করেছি, মানে মিউজিকটা যখন প্লে মানে ব্যাকগ্রাউন্ড স্কোর হচ্ছে তখন আমরা একসঙ্গে বসেই কাজ করছি, সবকিছু নিজেরা করেছি বসে। मतलब ऐसा रेयर एक्सपीरियंस है, रेयर एक्सपीरियंस है। आशु चक्रवर्ती का बात बोल रहे हैं, वो ऐसा नहीं कोई नए अभी आए हैं, भाई मेरे को चांस दो, एक म्यूजिक बना दूंगा मैं फ्री में, नहीं ऐसा नहीं है। वो बिजी है, एक्सट्रीम बिजी है। और शायद से मुझे तो नहीं पता, मुझे देख रहा हर एक प्रोजेक्ट में वही है, जितना उनका पोस्ट हम लोग देखते हैं वो हर एक प्रोजेक्ट में वही है। बट ऐसा नहीं है कि वो अगर वो ए आर रहमान भी होते या जो भी होते, मुझे नहीं पता वो कैसे टाइम देते। पर आशुदा क्या है, ऐसा उनका ऐसा नहीं है कि ये लोग न्यू कमर से या कुछ काम करके दे दो, मैं मतलब ये मुझे थोड़ी मना करे, नहीं विप्लव पसंद नहीं आया, ये क्या चाहिए, मतलब आशुदा मुझे लग रहा पता वो थोड़ा वो इमोशन थोड़ा मैच हो रहा है, अच्छा एक बार देखते हैं, एक और बार ये नोट कैसा लगा, इट वॉज लाइक दैट। मतलब एक लाइन किया, उसको छोटा सा डॉट आशुदा शायद वो एक्स्ट्रा हो गया, उसको ठीक उसको इरेज कर देते हैं, मतलब ऐसा इस लेवल पे काम हुआ है। उन्होंने वो काम किया है, उन्होंने वो टाइम दिया है। और हम भी ऐसा नहीं है कि हम भी ऐसा सोचे थे कि यार क्या बोले उनको इतने सीनियर, नहीं, क्योंकि एक बार आउट हो गया ना, वो उनका भी इज्जत, अगर खराब काम हुआ हमारा जाएगा, उनका भी रेपुटेशन का ये, तो किसी का नहीं जाना चाहिए, वो उनको पता है और उसी को प्रोफेशनलिज्म बोलते हैं। সঙ্গে সঙ্গে बहुत सीरियस সবাই আমাদের যে রক্তিমদা, আমাদের যে ডিওপি আর কি ছিলেন, উনি অনেক সিনিয়র, মানে উনি মানে যাদের সঙ্গে কাজ, অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন, উনি বলিউডে কাজ করেছেন, টলিউডে কাজ করেছেন, অমিতাভ বচ্চন की चीनी कम पिक्चर पा ये सब में উনি কাজ করেছেন। তো মানে আমাদের কোনোদিন মনে হয়নি মানে এত মানে প্রফেশনাল ওদের সঙ্গে কাজ করেছি। বাপ্তুদা যিনি সাউন্ড ডিজাইনার যিনি করেছেন, উনি অ্যাওয়ার্ড উইনার আর কি, তো উনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড উইনার। তো ওদের সঙ্গে মানে মনে হয়নি যে আমরা নতুন, বা আমরা নতুন বলতে মানে আমার সঙ্গে অনেক কাজ করেছেন ওরা, মানে আমি তখন অ্যাসোসিয়েট ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করছি, এটা আমার ফার্স্ট টাইম ওরা আমার সঙ্গে অ্যাজ এ মানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করছে, কিন্তু কখনো বুঝতে দেয়নি ওরা যে মানে এটা প্রথম কাজ বা প্রথম ইয়ে। তো সেইভাবে এই পুরো টিমটা যেটা আমরা পেয়েছি, সেই আমরা মানে খুব লাকি ফিল করি যে খুব সাপোর্টিং একটা টিম আর কি। সবাইকে খুব হেল্প করেছে, সবার একটাই গোল ছিল যে এই প্রজেক্টটা কিভাবে সাকসেস করা যায়, আর এই প্রজেক্টটা কিভাবে মানে একটা মোল বাইন্ড করে কিভাবে এই জিনিসটাকে পুরোটাকে একটা প্রেজেন্ট করা যায় সব অডিয়েন্সের কাছে। তো যে ফিল্ম নিয়ে কথা হচ্ছে অর্থাৎ প্রমিস, সেই প্রমিসের কিছুটা ফুটেজ, কিছুটা ঝলক আমরা একবার একটু দেখে নিচ্ছি। अभी भी है अभी नहीं ऐसे नहीं है। So I'll do that and then I'll do that. ऐसे ही होगा, चलिए। Call please. हाँ, कैमरा, Rolling. एक्शन। अच्छा
এই নিয়ে কবার ভাঙলো? লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি দিন বাঁচিয়ে রাখা যায় না বাবা, হারিয়ে যায়। लॉन्ग डिस्टेंस আরে हो गया? হাসো, আমার আরে- ইচ্ছেকে নিয়ে যত ইচ্ছে হাসো। अरे लिसन, ओहो बाबा, अच्छा শোনো শোনো, সরি বাবা, সরি সরি। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। প্রমিস? ঠিক আছে, তুই যখন উঠে বসবি তুই কি করবি, একটা বালিশটাকে নিয়ে এরম না, ঠিক আছে, এরম না, ঠিক আছে, এরম না, মানে নিজের কাছে এরম করে রাখছিস, ঠিক আছে? পরে তুমি কি করবে, এই বালিশটা নিয়ে তোমার কাছে রাখবে, ঠিক আছে? ও কি করবে, একটু এগিয়ে এসে মানে এটা একটু পরে আর কি, বালিশের উপর মাথা তোমার একদম মাথা যখন ভেঙবে অনেক পরে আর কি, When she starts crying. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটা একটা আছে, কিন্তু এটা কন্টিনিউ দেখে না তোমার যেরকম দরকার। হ্যাঁ সেটা করো, ঠিক আছে শোনো। এই শোন, একটা গল্প শুনবি? না। না বাবা প্লিজ শোন না। দেখ, তারপর তোর আর সম্পর্ক, ভালোবাসা এগুলোকে আর অত জটিল লাগবে না। শুনবি? तो विप्लव, हम अभी जानना चाहेंगे सब्यसाची चक्रवर्ती जो काफ़ी एक्सपीरियंस है, वेटरन फिल्म एक्टर है, उनका सेटिस्फेक्शन लेवल क्या है इस फिल्म को लेकर? सेटिस्फेक्शन लेवल उनका तो मतलब बात हुआ है उनसे? बात तो हुआ है, उनके बहुत सारे लाइक वैल्यूएबल कमेंट्स ऑन रिकॉर्ड बहुत सारे चैनल्स में और इंटरव्यूज में है, वो तो है ही। मतलब उनका सेटिस्फेक्शन लेवल तो मे बी डायरेक्टर बात करे तो ज़्यादा बेटर है, बट मैं अपना बोल दूंगा अगर बोलूँ, जो बोल रहे हैं ऐसा है कि कन्नड़ा फिल्म इंडस्ट्री में बहुत वेटरन लोगों से बात की, बट मुझे पता नहीं था उनका क्या है, क्योंकि हम लोग हार्डली उतना साउथ की फिल्म बहुत कम देखते थे, तो मैं काम करके आ गया। बट इधर थोड़ा केस डिफरेंट है। उधर क्या है, मुझे नॉलेज, जो बोलते हैं ना, नॉलेज इज द रूट ऑफ ऑल इविल्स, इग्नोरेंस इज ब्लिस, तो वहाँ पे मैं इग्नोरेंस, मुझे पता नहीं वो कौन है। काम करने के बाद जब गूगल किया, अरे ये 25-30 साल से काम कर रही है, इनका ये यहाँ पे इनको मुझे पता है, इनको हमने बॉलीवुड फिल्म में भी देखा है, परिणीता में देखा है, तीन या ऐसा कुछ अमिताभ बच्चन के ऑपोजिट देखा है, एंड ही इज नो लेस पॉपुलर एन एक्टर देन अमिताभ बच्चन। इधर जो बोलते हैं ना, यहाँ पे मतलब रात उससे पहले वी वर लाइक भाई प्रिपेयर होना पड़ेगा, वी कैन नॉट मिस कि वो कुछ पूछे ऐसा सोच के वी कैन नॉट टेक दैट चांस, तो वी हैड टू रिवाइज, और हम लोग ने रिवाइज किया, अच्छे से रिवाइज किया, हम लोग प्लान बनाए, अच्छा नहीं लगा, हम लोग स्क्रैच किए, वी वर रेडी कि उन्होंने उनको जब बेनुदा सेट पे आए, या मुझे वो डायलॉग बोलना हो या उनको हम लोग को बोलना कि बेनुदा ये सीन है, ये आपको ऐसा ऐसा ये करना है, हम लोग आपस में रिहर्स करके तो वे रेडी थे, तो वो आए, वो कुछ पूछने से पहले हम लोग बोल दिए कि बेनुदा ये ऐसा ऐसा करना है। মানে শুটিং এর আগের দিন রাতে পুরো জায়গা, মানে আমরা তিনজন ঘুমোইনি, একদম একদম। और हम लोग लिटरली बीट्स पे बेनुदा 8 स्टेप्स पे यहाँ तक पहुँचेंगे, 9th स्टेप में वो उसको ऐसा उठाएंगे, 10th स्टेप में वो ऐसा मुड़ेंगे, वी वर लिटरली वी हैड कोरियोग्राफिड इन दिस वे। মানে আমরা নিজেরা, তারপরে তো বেনুদাকে তো আর এরকম করতে, মানে उनको उनको बोलने के लिए हम लोग रेडी थे, মানে कोথাও একটা ताकि एटलीस्ट उनको लगे क्या क्या प्रोफेशनल लोग हैं। पूछे थे ওই ফিল हाँ वी आर प्रिपेयर्ड नहीं इतना हमारा पोपट ना हो जाए उनके सामने और फर्स्ट एक्सपीरियंस लास्ट एक्सपीरियंस ना हो जाए, तो वो चीज़ है। तो नहीं, प्रिपरेशन तो है, ऐसा नहीं कि आप टैलेंटेड हो, आपने लिखा है, मतलब वो एक प्राइड हो गया। फिर यू हैव टू, आप लोग यू कैन नॉट टेक थिंग्स फॉर ग्रांटेड, है ना। प्रिपरेशन जो बोलते हैं ना, उनके साथ आपने कुछ लिखा, उन्होंने हाँ किया, वो आपका क्रेडिबिलिटी है कि आप अच्छा लिखे, इसलिए उन्होंने अप्रूव किया कि वो प्रोजेक्ट करेंगे, वो एक स्टेप है। सेकेंड स्टेप है कि आपको वो मौका मिला, मे बी इट इज़ डेस्टिनी, कि वो चांस मिला कि आप उस लेवल के एक पर्सनालिटी के साथ आप काम करने का मौका मिला, दैट इज डेस्टिनी। बट वो आपका टैलेंट और वो डेस्टिनी को आप कैसे जुड़ा के रखेंगे, उसको इट इज अप टू यू हाउ यू मेंटेन इट। वो रेस्पॉन्सिबिलिटी है, वो आपका मेहनत है, वो प्रिपरेशन है। ये सब एक साइड प्रिपरेशन अगर जीरो है
everything is will go for a toss. ওয়েস্ট হয়ে যাবে না মেহনত সারি कुछ उसका मतलब नहीं है। ইনফ্যাক্ট মানে আমি যখন প্রথম গেছি স্ক্রিপ্ট রিডিং এর জন্য তো খুব ভয় ছিলাম যে মানে উনি কি বলবেন, কি রিঅ্যাকশন হবে and কিভাবে মানে ওটাকে আমি ফেস করব, মানে রিঅ্যাকশন তো বলতে পারি না জিনিসটা প্রথমবার গিয়ে একটা স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছি, আর প্রথমবার স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছি এও এরকম একটা লোকের সামনে। তো সেইটা একটা খুব বড়, কারণ আমার প্রথম প্রজেক্টই শুরু হয়েছে এরকম একজনকে নিয়ে, তো সেই রকম একটা মানে এর মধ্যে ছিল, এরকম ছিল। তো প্রথম যখন আমি পুরো স্ক্রিপ্ট পড়লাম তো বেনুদা আমিই ছিলাম শুধু রুমের মধ্যে, তো বেনুদার বাড়িতে গিয়ে শোনালাম। তো প্রথম যেটা আমায় বললেন যে আর বেনুদার কি ব্যাপারটা যে বেনুদা যদি অনেক মানে বেনুদাটা অন স্ক্রিন অন ইয়েতে রেকর্ডিংয়ে বলেছেন যে আমাদের ইয়েতেই বলেছেন আর কি, প্রমিস প্রমোশনের সময় যেগুলো আমাদের অনেকগুলো কলকাতায় যেগুলো হলো, তো সেখানে উনি বললেন যে উনি যখন অনেকগুলো স্ক্রিপ্ট পড়েন, উনি যখন ওনার ভালো না লাগে স্ক্রিপ্ট উনি ওখানে কিন্তু না বলে দেন, এরকম না যে আমি দেখছি, উনি যখন বলবেন দেখছি মানে উনি কিন্তু সত্যি সত্যি ভাবছেন সেই জিনিসটা নিয়ে। তো সেইখানে একটা জিনিস থাকে, তো উনি আমায় আমার স্ক্রিপ্টটা শোনার পর আমাকে বললেন যে আচ্ছা, তারপরে নেক্সট উনি বললেন যে তারপরে এটা কি করতে হবে কি না, তো আমি বললাম যে আমি ভাবলাম কিছু মিস করে গেলাম, মানে উনি কি হ্যাঁ বললেন জিনিসটা বুঝতে পারিনি। তো আমি জিজ্ঞেস করলাম বেনুদা স্ক্রিপ্টটা কি ভালো লেগেছে, তখন আমায় উনি বললেন যে সেইটা এখনও আমার মনে, আর আমার মনে আমার পুরো লাইফ এটা মনে থাকবে ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আমায় বললেন যে ভালো লেগেছে, মানে এরকম মিষ্টি গল্প তো আরো হওয়া উচিত। তো সেইটা আমার জন্য তো সেইটা একটা অনেক বড় কমপ্লিমেন্ট। আর ওই যে মোমেন্ট থেকে আমি তোমায় বলছি, মানে এই মোমেন্টটা থেকে তার আগে অনেকে আমাকে বলেছে যে মানে তুমি কি বেশি বড় স্বপ্ন দেখছো তুমি, কারণ এটা আমার ফার্স্ট প্রজেক্ট, মানে এরকম দেখতে হলে মানে প্রফেশনালি এটা আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফার্স্ট প্রজেক্ট। তো আমায় অনেকেই ভয় দেখিয়েছে যে তুমি কি একটু বড় স্বপ্ন দেখছো, তুমি কি একটু বড় হাত মারছো, মানে এই ধরনের আর কি, তুমি একটু বেশি ভেবে নিচ্ছ, মানে এটা তো একটু নেক্সট স্টেপে করা যায়, তুমি একটা ছোটো মোটো শর্ট ফিল্ম করো তারপরে তো এটা তুমি করতে পারো। তো সেই রকম একটা সিচুয়েশনের মাঝখানে আমার মেন্টালি, তারপরে আমি ওদের সাপোর্ট পেয়েছি, আমি অনেক বড়দের সাপোর্ট পেয়েছি যারা বলছে पहले ही शॉर्ट फिल्म बनाने जा रहे हैं, उसके बाद वो लोग बोलेंगे बेनुदा के लेके क्यों शॉर्ट फिल्म बना रहे हो, एक और शॉर्ट फिल्म बनाओ, फिर उसको बोलेंगे एक काम करो, एक छोटा सा वीडियो, क्या तमाशा चल रहा है। तो সেইটা ऐसा अगर नरेंद्र मोदी सोचे होते ना कि मतलब चाय बेच रहा क्या प्राइम मिनिस्टर बनूंगा, और तो थोड़ी वहां पे बैठे होते हो। তো সেইটা একটা জিনিস হয়েছে। सपना तो देखना चाहिए, बड़ा सपना। তো सपना देखना तो बड़ा देखो, छोटा देखोगे तो वही है ना, वो आउटकम भी ऐसे है। हाँ वो मोबाइल का वीडियो कैमरा होगा फिर। তো সেইটাই তো এখানে আমাকে এই যখন উনি বললেন তখন আমি অনেকটাই কনফিডেন্স পেয়েছি ওনা থেকে, অনেকটাই আমি তারপরে আমি ভাবলাম যে না ঠিক আছে, এখন আমি যেটা ভেবেছিলাম যে ঠিক ভেবেছি, তো এখন আমার পথটা আমি চলে যাবো আর কি। তো ওইভাবেই তারপর একটার পর একটা হতে মানে সব কিছুই। ইনফ্যাক্ট এই প্রজেক্টটায় আমরা যেহেতু নিজেরা করেছি, আমরা কালার কারেকশন থেকে নিয়ে আমরা মিলে করেছি, আমাদের এডিটিং বলুন মানে সব কিছু নিজেরা করেছি আর কি। হ্যাঁ, এডিটিংও আমি করেছি নিজে, আমাদের সিস্টেম আমরা ভিএফএক্স যেহেতু উইকেন্ড স্টুডিওস থেকে ওর মানে সাপোর্টটা পেয়েছি, আমরা ভিএফএক্সও করেছি নিজেরাই। তো মানে সব দিক থেকে জিনিসটা একটা সুন্দরভাবে এসে সবকিছু इसीलिए बोला ना, ये हमारा मास्टर्स प्रोजेक्ट, ये प्रोजेक्ट हाँ डिग्री है, ये डिग्री अभी कौन देगा, वो ऑडियंस देगा, वो अलग चीज़ है, बट हमने अपना हमारा थीसिस लिख दिया है। ইনফ্যাক্ট আমরা যখন প্রথমবার দেখালাম, কারণ বেনুদা বলেছিলেন শুটিংয়ের সময় আমাকে কিন্তু দেখাবি আগে, তো বেনুদাকে যখন প্রথমবার দেখালাম ফিল্মটা, তখন বেনুদার ওয়াইফও ছিলেন, ঠিক আছে, মিঠুদি আর কি। তো উনিও খুব সুইট একজন মহিলা আর কি, মানে উনি দেখে বলেছেন খুব ভালো লেগেছে আমার, যে অ্যাকচুয়ালি আমাদের গল্পটা একটু লেয়ারিং উপরে, মানে একটু মানে খুব একটা সহজ সরল গল্প না, একটু ভাবার জায়গা আছে, মানে অডিয়েন্সের উপরে। আজকাল কি হয় বলুন তো, মানে আমার বিশেষ করে এটা আমি আমার পার্সোনালি বলছি, আমার যে কোনো ফিল্ম একটা দেখে নিলাম, দেখে শেষ হয়ে গেল, আমার না ভালো লাগে না। এটা আমার হয় যে ফিল্মটা একটা অডিয়েন্সকে ভাবার জায়গা দিচ্ছে, একটা অডিয়েন্সকে ইনভলভ হওয়ার জায়গা দিচ্ছে সমানভাবে, সেই ফিল্মটা আমার ভালো লাগে দেখতে, যে আমারও এখানে একটা মানে অ্যাক্টিভিটি রয়েছে, আমারও একটা রেসপন্সিবিলিটি রয়েছে, আমি কি ভাবছি, কি এটা কি সত্যি হচ্ছে, পরে যত যাবো আমার ইন্টারেস্টটা আরও বাড়ে, ঠিক আছে। তো সেইভাবে আমাদের ফিল্মটা ওই রকমই ফিল্ম একটা, যেখানে অডিয়েন্সও নিজের একটা মানে পার্টিসিপেট করতে পারে,
আমরা আমাদের রেসপন্সিবিলিটি নিয়ে আমরা দেখাচ্ছি। তো সেই রকম একটা গল্প। তো বেনুদা বললেন যে আমাদের একটা জায়গা আছে নন্দন বলে, তো বেনুদা বললেন যে নন্দনেও কিন্তু এই ফিল্মটা দেখাস। তো সেই রকম একটা সাজেশনও বেনুদা দিলেন, মানে হয়েছে? এতটা ভালো। ওনার- না এটা ওনার হবে, আদেশ মানা হয়েছে? না এটা হচ্ছে, Planning planning চলছে। চলছে, ও, planning চলছে, এটা হবে। অদিতা, তোমার কাছে আসছে এবার। হ্যাঁ। বিষয়টা হচ্ছে ছোট্ট ফিল্ম 33 মিনিটসের, তারপরেও একটা পপুলারিটি গেইন করেছে আমরা ধরে নিতে পারি, বা তার আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারছি। তো তুমি যেহেতু একটা অ্যাক্ট্রেস হিসেবে কাজ করেছো, জয়িতা ছিল না? হ্যাঁ জয়িতা তো তোমাকে যদি এখন একটা পূর্ণ ফিল্ম দেওয়া হয়, হ্যাঁ। দীর্ঘমেয়াদী ফিল্ম দেওয়া হয়, মানে তোমার কনফিডেন্স লেভেলটা এটা তোমার কতটুকু সাহায্য করবে? হ্যাঁ, ফিল্ম বলতে আমি ফিচার ফিল্মেও কাজ করেছি, যেটার জন্য আমি কালকেই কলকাতা যাচ্ছি। ওটা ডাবিং আছে, তো ওটা রিলিজ হবে চিরসখায়। ওটা অর্ঘদীপ চ্যাটার্জির ডিরেকশনে করছি। তো তাছাড়া আমি রাজাচন্দ্রের ডিরেকশনে একটা ফিল্ম আসছে আমাদের, আবিরদা আছে, পরমদা আছে। তো আবিদার সঙ্গেই ও করেছে। আচ্ছা, ওটার মধ্যে ওটাও রিলিজ হবে, ওটা ঠিক পুজোর পর, মানে কয়েকদিন পরই রিলিজ হচ্ছে। তাছাড়া আমি এসবিএফেও কাজ করেছি, এসবিএফ স্টোরিজের মধ্যে জাস্ট ভাই বোন বলে একটা ইন্ডিপেন্ডেন্স ডের উপরে ছিল। তো অনেকগুলোই কাজ করেছি, যেরকম টিভিসিও করেছি, সিরিয়ালেও কাজ করেছি, মেগা সিরিয়ালেও কাজ করেছি। তো অ্যাক্টিংটা মানে কনফিডেন্স লেভেল, মানে আমি আগে যতটুকু ছিলাম এখন অনেকটাই, মানে এখন আমি এইটা আমার বিশ্বাস আছে, মানে আমাকে যে ক্যারেক্টারই দেওয়া হবে আমি ওটা মানে জাস্টিফাই ওটা করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এটা অনেক বড় কিন্তু কনফিডেন্স, এটা মানে বলার অপেক্ষা রাখে না, অনেক বড় কনফিডেন্স। তো আমি আরেকটু পিছনে যাচ্ছি, মানে তোমার দীক্ষিতা বা অদিতার কাছে, যে বা বিপ্লবের কাছে যাব। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা ব্যাকগ্রাউন্ডটা, এখান থেকে কলকাতা পাড়ি দিলে তোমরা একটা স্বপ্ন চোখে নিয়ে, এই স্বপ্নটা আজকের দিনে নিজেকে কি অনেকটা লেভেলে কনফিডেন্স বাড়াচ্ছে, নাকি মনে হচ্ছে না আমি আবার চলে আসি, এই ধরনের কোনো একটা চিন্তাধারা আছে? इसका एक्चुअली एक मैं थोड़ा स्टार्ट कर लेता हाँ, हूँ। चलिए। इसका बैक स्टोरी है। ये पहले कोलकाता से स्टार्ट नहीं होता, ওটাই বলছিলাম, ये আমাদের स्टार्ट हो रहा है different। मतलब इनका तो एक्चुअली स्टार्ट हो रहा है इनका चाइल्डहुड से। मैं मेरा बोल रहा हूँ, मतलब ऐसा है कि डायरेक्ट पाथ जो है ना हम लोग का अलग है हो रहा है। एक जगह पे मीट मिल किया गए। ठीक है, बट पहला मीट किया इनके साथ कहाँ, बैंगलोर में, আচ্ছা, पोस्ट 12th स्टैंडर्ड, আচ্ছা, जब हम डिग्री करने जाते हैं बैंगलोर, डिग्री इन डिजिटल मीडिया। আচ্ছা, ठीक है, तो ये 1 साल बाद जहाँ पे वो ज्वाइन करती है वहाँ पे আচ্ছা। আমার সিনিয়র অ্যাকচুয়ালি कॉलेज। हाँ, तो ऐसे ही सब स्टार्ट होता है। ऐसे ही सब स्टार्ट होता है। तो वहाँ से एक्चुअली वहाँ से स्टार्ट हो रहा है, मतलब फिल्म स्कूल कॉलेज प्रोजेक्ट से सब स्टार्ट होता है। मे बी फ्रॉम द वेरी फर्स्ट मीटिंग और सेकेंड मीटिंग और सो हम लोग क्या बात करते थे, वी वर डिस्कसिंग आइडियाज। ऐसा नहीं कि कॉन्शियस नहीं भाई हम लोग एकदम बुद्धिजीवी इंसान है, हम लोग सिर्फ आइडियाज ही बात करेंगे और कुछ नहीं, वो होता था हमको नहीं, वो अभी हम सोच रहे हैं, हम तो एक्चुअली कल यही बोलते थे, हम लोग एक्चुअली यही डिस्कस कर रहे थे, नेक्स्ट प्रोजेक्ट करेंगे, ये करेंगे, ऐसा कर सकते हैं क्या, आज असाइनमेंट मिला है, ये हमको 10 आइडियाज लेना है, ये तो हम लोग सबकॉन्शियसली हमको नहीं पता था कि हम लोग एक्चुअली पूरा कॉलेज टाइम पूरा लाइक फर्स्ट ईयर सेकेंड ईयर, जब तक मैं सेकेंड था वो उनका फर्स्ट ईयर, सेकेंड ईयर थर्ड ईयर, ग्रेजुएशन कब खत्म हो गया, जॉब करने लग गए, वी वर ऑल थ्रू आउट 90% ऑफ द टाइम वी वर डिस्कसिंग आइडियाज। আচ্ছা, एक infact- project of ideas, আচ্ছা, exchange of- infact हाँ। আমার ফার্স্ট মডিউল ফার্স্ট প্রজেক্টে যেখানে আমার একটা ফিল্ম শর্ট ফিল্ম করেছিলাম, কলেজ শর্ট ফিল্ম, সেইটার মধ্যেও কিন্তু ও আর ওই অ্যাক্টিং করেছে। আচ্ছা, হ্যাঁ, এটা একটা মানে ये बोलना नहीं चाहिए, ये लोग ढूंढने लगेंगे अभी जाके YouTube पे। ना 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 ना। নাম নেই বলুন। তো সেইরকম ভাবে অ্যাকচুয়ালি মানে ওর আমি ছোট থেকে মানে আমরা অ্যাক্টিং ভালোবাসতাম, এটা মানে একটা মাথায় চলছিল। কারণ এরকম ডান্স ভাবে। আমার বিশেষ করে আমি বলছি আমার দাদু ভাই ক্ষিতীশ চন্দ্র দাস, তো শ্রী ক্ষিতীশ চন্দ্র দাসের সুনামধন্য আমরা জানি শিক্ষাবিদ, হ্যাঁ। কদিন আগে ওনার 107তম জন্মদিন দিয়েছেন, হ্যাঁ, 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 107। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা সেলিব্রেট করেছি। তো সেই তো মানে ওনার কথা তো বলে আর আমি মানে আমাদের ঠিক, চ্যাট ঠিক। শোটা বোধহয় শেষই হবে না। ঠিক, 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 ঠিক। তো সবাই জানে ওনার ব্যাপারে। তো উনি ছোটবেলা থেকে একটা জিনিস শিখিয়েছেন, ওনার কাছ থেকে শিখেছি যে কোনো স্বপ্ন দেখতে গেলে ভয় পেলে চলবে না। ঠিক আছে, তুমি স্বপ্ন দেখো, সেই স্বপ্নটাকে কিন্তু শুধু দেখলে হবে না, সেই স্বপ্নটাকে পুরা করার জন্য তোমাকে উঠে জেগে তোমাকে ওইটার পেছনে লাগতে হবে। ওইটা
পুরা করার জন্য মানে যতটা পারা যায় সব কিছু দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো সেই জিনিসটা আমরা সবাই শিখেছি ওনার কাছ থেকে। তো আমার মনে হয় সেই জিনিসটা, তারপরে মানে আমার নাচ অ্যাকচুয়ালি আমাদের সবার ব্যাকগ্রাউন্ডই কোনো রকম ওর মিউজিক, আর্ট, আমার নাচ, আমাদের সবারই ব্যাকগ্রাউন্ডটা ওভাবেই মানে আর্টের উপরেই ছিল আমাদের শৈল্পিক সবার। জীবন। সবার। हाँ एक्चुअली हाँ मैं मतलब पकड़ लीजिए मैं फाइन आर्ट्स कर रहा हूँ नर्सरी से somehow I'm connected to art और and continuously আচ্ছা continuously like I'm doing it nursery कितना साल का होगा 4-5 साल का होगा तब আমারও से সেম 3 বছর থেকে আমি ডান্স শিখছি। তো আর্ট ফর্মের মানেটা কি, একটা হয় যে স্টোরি টেলিং, সব আর্টের মাধ্যমেই কিন্তু আমরা স্টোরি টেলিং করছি, মানে আমরা একটা কিছু বলার চেষ্টা করছি, আমরা একটা গল্প বলার চেষ্টা করছি। তো ফিল্ম মেকিংটাও স্টোরি টেলিং। তো এইটা একটা কোনো না কোনোখান থেকে কিন্তু কানেকশন ছোট্টবেলা থেকে অজান্তে হয়ে এসছে। সেই বীজটা আমার মনে হয় আমরা তিনজনের মধ্যে, সেই তিনজনকে, আমার ছোট বোন ও অ্যাক্টিং মডেলিং করছে, ও অ্যাসিস্ট করছে, তো সবার মধ্যেই কোথাও না কোথাও আমরা প্রত্যেকদিনই কিছু না কিছু ডিসকাস করি ফিল্মের ব্যাপারে। আমরা কোথাও সব কিছু এই একটা জিনিস নিয়েই আমাদের লাইফটা। जैसे पूछ रहे हो आप विप्लव जी बोलिए व बाकी लोग बोलिए, आप लोग का जो जनरेशन है, मैं क्या पकड़ सकता हूँ कि पहली जनरेशन हो इस इंडस्ट्री में आप लोग काम कर रहे हो, या पहले भी आपका प्रेडिसेसर थे? फैमिली ना ना कोई नहीं वही मतलब दूर दूर तक कोई नहीं थे। अच्छा उससे वो इतना दूर पहुंच जाऊंगा, उससे पहले तो जो मतलब वो ब्रिटिश रूल था उसके पहले हाँ, नहीं सच में उसमें जनरेशन का फर्स्ट आप तीनों हाँ शायद, बट मैं अभी भी देखता हूँ मेरे जो चाचा है, मतलब मेरे खुद के चाचा या काका बोलिए, मेरे पापा, उनमें वो मेरे मदर के साइड के भी, बट वो आर्टिस्टिक ये है उनमें कुछ साइन है। नहीं है वो, नहीं तो वो जेनेटिक कोड है, उन्हीं तो कहाँ से मैं ऐसे बदल जाऊंगा वो है। সেটা আছে, সেটা हाँ আমারও। क्योंकि देखिए मैंने सीखा जो पेंटिंग या जो भी बचपन से सिखाया तो पापा ने या मम्मी ने, बट उन्होंने नोटिस किया क्यों, क्योंकि वो जो पैसा खर्च करके घर पेंट कर रहे थे उसके ऊपर में पेंटिंग कर रहा था तो बोले भाई हम तुमको टीचर ला के देते हैं, पेपर में ड्रॉ करो, इधर ना ड्रॉ करो। और আমাদেরও মানে আমার বিশেষ করে আমার নাচের প্রতি মেইন ছিল আর কি। আমি ডান্স ইন্ডিয়াতেও আমি গেছি, অডিশন দিয়েছিলাম, ডান্সেও আমি অডিশন দিয়েছিলাম। তো সবসময় একটা কোথাও না কোথাও, আর আমি জানি না কি করে সেটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাওয়ার একটা খিদে ছোটবেলা থেকে ছিল, আর সেটা বাবা মা খুব সাপোর্ট করতো। ইনফ্যাক্ট আমি তো বলছি আর কি, এটা হাসবে সবাই মানে শুনলে, মানে এটা কোনো রিজন, কোনো পাথ ছিল না যে কিভাবে যাব। তো ভেবেছিলাম যে ডান্স করে, কোরিওগ্রাফি করে বা এরকম কিছু করে, মানে যেটা আমরা টিভিতে তখন রিয়েলিটি শো দেখতাম, তো ভাবতাম যে না ঠিক আছে এইভাবে যাওয়া বা ওইভাবে, মানে কোনো না কোনোখান থেকে ইন্ডাস্ট্রিতে যাব, এটা একটা ছোটবেলা ছিল। ইনফ্যাক্ট আমার মানে আমরা আজকেও এই একটা শাড়ি কিনেছিলাম আর কি পুজোর সময়। তো সেই শাড়িটা বাবা মা বলেছিল এই শাড়িটা খুব ভালো, এটা না কোনো অ্যাওয়ার্ড শোতে পরে যেতে পারবে ফিল্ম। তখন কোনো মানে কেউ ভাবতে পারে না যে তখন কি সত্যি কি করে যাওয়া, কিন্তু এই ডিসকাশনটা আমাদের হয়েছে যে এটা কিন্তু একটা কোনো অ্যাওয়ার্ড শোতে পড়ে যাস বা একটা প্রিমিয়ারে পড়ে যাস। আজকে এই সময় দাঁড়িয়ে যখন ভাবছি, তখন ভাবছি যে এটা কি ডেস্টিনি না, এটা কি মানে এটা ना बट ये पता है क्या, ये एक है, दिस इज अ गेम ऑफ एनर्जी, मैनिफेस्टेशन। मैनिफेस्टेशन पता नहीं क्या होने वाला है, बट वो अंदर वो इंटरेस्ट है और वो एक्सप्रेस भी हो रहा है, और हमको वो कॉन्शियस लेवल पे पता नहीं कि हाँ हम लोग उसी के बारे में बात कर रहे हैं, है ना। ये है मे बी अगर आप अभी इफ यू ड्वेल डीप इनटू दैट साइकी देखेंगे कि मे बी इनके मम्मी को भी होगा इंटरेस्ट, या उनके मम्मी को इंटरेस्ट होगा जो मे बी हुआ नहीं है सक्सेसफुल, या समहाउ मटेरियलाइज नहीं हो पाया। जब उनके मम्मी का नहीं हुआ, वो सोचेगी मेरी बेटी करेगी, उनका नहीं, वो सोचेगी मेरी बेटी करेगी। तो डिस्कशन हैज बीन गोइंग ऑन एवर सिंस कॉन्शियसली और अनकॉन्शियसली, कॉन्शियस और अनकॉन्शियस, बट ये आप सोचिए एक मे बी एक थर्ड या फोर्थ लेवल जनरेशन से दिस एनर्जी इज बीइंग मैनिफेस्टेड, है ना। मैं तो मैनिफेस्टेशन तो हो गया, मे बी अभी जो बोलते हैं ना इंटरेस्ट या थोड़ा सा सपोर्ट, सोसाइटी फ्रेंडली सपोर्ट हो या फैमिली सपोर्ट हो, खुद का इंटरेस्ट हो एंड योर एफर्ट, ये इसका जब कॉम्बिनेशन हो गया, देन यू नो हाउ टू एग्जीक्यूट, थोड़ा सा एक्सपीरियंस हो गया, थोड़ा सा एजुकेशन उस लाइन पे हो गया, देन यू हैव दैट सराउंडिंग। सडनली देखिए अगर आप एनिमेशन या मीडिया में कोर्स करेंगे तो आप लोग योर सराउंडिंग या आपका नेटवर्क तो उसी फील्ड का बनेगा ना, देन यू नो आपके आसपास क्या हो रहा है,
ये फिल्म बना रहा है, ये उस पे प्रोजेक्ट पे काम कर रहा है, चलो मैं भी कुछ बनाता हूँ, देखिए अब एक बार हम भी ट्राई करते हैं, देखिए ऐसे तो पहुँच जाएंगे वहीं पे। बट वो मैनिफेस्टेशन पर देखा, देखिए कितना लंबा प्रोसेस है, कितना लंबा प्रोसेस है। सही बात है। डांस के बारे में वो लोग वो बोले थे, हाँ। तो यहाँ तो डांस हम देख नहीं पाएंगे हाँ। अनफॉर्चुनेटली, तो कुछ डायलॉग तो हम सुन पाएंगे जरूर। ये जो प्रोमिस में था ना थोड़ा बहुत डायलॉग नील का नील का मेरा या जयता का, थोड़ा मेरा हार्डली थोड़ा व्यूअर्स का सामने जो भी पसंद है, जो भी लाइन आपको याद है, थोड़ा अगर दोहरा दे तो अच्छा होगा। मेरा बहुत ज़्यादा डायलॉग नहीं है एक्चुअली, मेरा जितना एक्सप्रेशन और चलिए रोना धोना है उसमें। उदिता का सुन लेते वो उदिता का तो सुन लेते, इससे पहले हम थोड़ा और एक बार देख लेते আর একটু ঝলক দেখে নিচ্ছি প্রমিস ফিল্মে তারা যেখানে কাস্ট করেছে, চলুন দেখে নিচ্ছি। আচ্ছা, আমি একটা ছোট জায়গা ট্রাই করছি। প্রমিসে আবার সব কিছু রিভিল করা যাবে না, তো প্রথম থেকে একটা জায়গা ট্রাই করছি যেখানে মানে জয়িতার একটু ক্যারেক্টারটাকে বোঝানো যায়। বাবা, আমি মানছি আমরা দুজনেই খুব বিজি হয়ে গেছি, তাই এখন আর টাইম ম্যানেজ করা যাচ্ছে না, কিন্তু আজ তো একটা স্পেশাল ডে বাবা। এই দেখো কাল রাত থেকে কতবার ট্রাই করেছি জাস্ট একবার কথা বলার, কিন্তু নীল ফোনই ওঠাচ্ছে না। ওর ভালোবাসাটাই পাল্টে গেছে। এই আর কি ছোট্ট। क्या बात है, क्या बात है। তো এত সুন্দর করে অভিনয়টা তুলে ধরলো আপনাদের সামনে। আমরা অবশ্যই অ্যাপিল করব গোটা ফিল্মটাকে আপনারা দেখার জন্য, আর ভালো লাগবে। এখানকার তারা ইয়ং জেনারেশনের আর্টিস্ট এবং তাদের একটা স্বপ্ন রয়েছে চোখে, আপনাদের শুভেচ্ছা, আপনাদের সহযোগিতায় তারাও যাতে একটা জায়গাতে একটা স্টারডাম পেতে পারে, পেয়ে গেছে অলরেডি, পেতে পারে না, পেয়ে গেছে অলরেডি, আরও যাতে তারা এগিয়ে যেতে পারে সেই ইচ্ছা আমাদের থাকবে এবং তাদের প্রতি আমাদের শুভেচ্ছা অবশ্যই থাকবে। আর আরেকবার যাচ্ছি দীক্ষিতার কাছে। দীক্ষিতা, ফিল্ম ডাইরেকশন করা চারটেখানি কথা নয়, অ্যাক্টিং করাও চারটেখানি কথা নয়, এই দুটার মধ্যে একটা ফারাক রয়েছে। এই জায়গাটা তুমি কীভাবে দেখছো, বা তোমার মানে চয়েসটা ওইদিকেই কেন গেল? অ্যাকচুয়ালি প্রথমে যেরকম বললাম, আমার নাচ থেকে অ্যাক্টিং থেকেই এসছে আমার ফিল্ম জগতে যাওয়ার। তো আমি অ্যাকচুয়ালি বলবো যে অ্যাক্টর ডিরেক্টর দুটোই দু রকমের, কাউকে কেউ মানে ওইরকম কম্পেয়ার করা যায় না। দুজনের দু রকমের রেসপন্সিবিলিটি থাকে, কাজ করার থাকে। তো আমার এসছে কারণ হচ্ছে গিয়ে যখন আমি পড়ছি ফিল্মস মানে অ্যানিমেশন, ফিল্ম স্টাডিজ নিয়ে সব নিয়ে পড়ছি, তখন আমার তারপর ফার্স্ট যখন প্রজেক্টস করা স্টার্ট করলাম, তখন দেখলাম আমি ম্যানেজমেন্ট স্কিলটা আমার আছে। আচ্ছা, আমার খুব ভালো করে আমার এটা বুঝতে পারছি। হ্যাঁ, আমি তুমি ইন্টারভিউটা খুব ম্যানেজ করছো, এটা বুঝতে পারছি। এটা বলার কাজ না, খুব সুন্দর ম্যানেজ করে নিচ্ছো। এই স্কিলটা তোমার আছে, ইউ হ্যাভ অলরেডি দিস স্কিল উইথ ইউ। তো সেইটা একটা জিনিস। তারপরে আমি যখন প্রথম মানে আমরা যখন ব্যাঙ্গালোরে আমি একটা জবও করছিলাম ওখানে ভিডিও ডিপার্টমেন্টে। তো হুট করে একদিন বললাম যে জব ছেড়ে দেবো, ওকে বললাম জব ছেড়ে দেবো, কলকাতায় যাবো। তো আমায় বললো কলকাতায় যাবে, কলকাতায় গিয়ে কি মানে হুট করে। আর অ্যাকচুয়ালি যে ট্রেলার না মেকিং থা না, এক ফিল্মটার মেকিং ছিল, আমরা মেকিংও দেখতাম, এরকম না যে খালি ফিল্ম দেখি, মেকিং এমনি মেকিং দেখতাম। ওই আমার ইন্টারভিউ, হ্যাঁ, তো আমার মেকিং দেখাচ্ছিল, মেকিং আই টোল্ড ইউ না, ম্যানিফেস্টেশন। হ্যাঁ, তো মেকিং দেখে আমার কি হলো অদ্ভুত ভাবে, আমি তখনই বললাম আমি না কলকাতায় যাব। বললো কি কেন, মানে হঠাৎ করে। আমি বললাম যে না, আমি 1 মাসের জন্য যাব কলকাতায়, কি আমি ট্রাই করবো। ও আমায় বললো যে 1 মাসের জন্য না, যদি যেতে হয় পুরো টাইম নিয়ে যা, গিয়ে ট্রাই করো, ঠিক আছে। ওই থেকে স্টার্ট হলো। মাকে বললাম, বাবাকে বললাম, সবাই খুব সাপোর্টিং, মানে সব সময় সাপোর্ট করে আছে, সবাই সাপোর্ট করে। তো এসে আমি আমার ডিরেক্টর সুদেষ্ণা রয়, অভিজিৎ গুহ, ওদের সঙ্গে ওদের গ্রুপে কাজ করলাম, ওদের টিমে কাজ করলাম। তো কাজ করার সঙ্গে সঙ্গে মানে এরম ছিল আমার, মানে ওদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি। প্লাস হচ্ছে এরম ছিল আমার যে ডিপার্টমেন্টের কাজ, আমি সেই ডিপার্টমেন্টের কাজ শেষ করে ভাবতাম আরও কিছু করবো। এইভাবে আমি কি করতাম, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাজটা শেখার স্টার্ট করেছি। মানে অলরেডি টেকনিক্যালি মানে প্র্যাকটিক্যালি থিওরিটিক্যালি শিখে গেছিলাম, জানতাম যে ফিল্ম মেকিং কীভাবে হয়, পড়াশোনা করে ওই সময় এসেছি। কিন্তু একটা জিনিস হয়, থিওরি আর প্র্যাকটিক্যাল মধ্যে অনেক তফাৎ থাকে।
তো সেইখানে কি হলো, আমার প্র্যাকটিক্যাল জ্ঞান হলো, একটা প্র্যাকটিক্যালি আমি প্রত্যেক লোকের সঙ্গে কথা বলতাম। আমার আরেকটা জিনিস ছিল, ইনফ্যাক্ট আমার এখনও যারা মানে ওখানে প্রত্যেক ডিপার্টমেন্টের লোক আমার চেনে, আমার সঙ্গে ভালো, কারণ সবাইকে আমি জিজ্ঞেস করতাম তুমি খেয়েছো তো, মানে ওইরকম একটা রিলেশনশিপ এখনও আছে ওদের সঙ্গে। তো আমি খুব কথা বলতাম, আমি খুব কথা বলতে ভালোবাসি। তো সব জায়গায় তো সেই রকমভাবে আমি দেখলাম যে না, আমি আস্তে আস্তে বুঝলাম যে না, আমি যদি একটা টিম বানাই, আমি যদি একটা ডিরেকশন দিই, আমি যদি একটা, কারণ মানে লেখার কাজটা আলাদা, আমি লিখেছিও, প্রমিস লিখেছি, প্রমিস এডিটও করেছি, প্রমিস ডিরেকশন দিয়েছি, আর আমরা টিম মেম্বারটাকেও সবাই নিজেরাই সামলিয়েছি। তো এখানে আমি বুঝতে পেরেছি, তখন থেকেই বোঝার স্টার্ট করেছি যে না, আমি যদি একটা টিম বানাই, আমি যদি একটা, আর ডিরেকশনের মানে খালি শুধু ডিরেকশন দেওয়া নয়, অনেকে জানে না, যারা পর্দার ওই পাশে ওরা জানে না সেই জিনিসটা। ডিরেকশনের মানে হচ্ছে কি প্রত্যেকটা টিমকে কিভাবে হ্যান্ডেল করা, একটা জায়গায় এনে প্রত্যেকটা কাজ মানে প্রত্যেক অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে ফিল্ম একটা তৈরি করার জন্য, সেই প্রত্যেকটা মানে ধাগাকে একসঙ্গে এনে বেঁধে হাতে রাখা, একদম প্রত্যেকটা কন্ট্রোলটা নিজের হাতে রেখে কোনটা কিরকম করে করা, সেইটা একটা অনেক বড় কাজ। ওই সময় থেকে আমি বুঝতে পারলাম যে না, আমি এটা করতে পারবো। তো সেইভাবে তারপরে আমরা অনেক ইন্ডিভিজুয়াল কাজও করেছি, আমরা অনেক টিভিসি, আমরা দুজন মিলে, আমরা ও ছিল টিমে অনেকগুলোর মধ্যে, তো আমরা দুজন মিলে অনেকগুলো আমরা টিভিসিও করেছি, আমরা অনেক রকম, আমরা শুধু একরকম না, আমরা অ্যানিমেশন প্রজেক্ট, আমরা লাইভ অ্যাকশন প্রজেক্ট, আমরা মিউজিক, আমরা অনেক কিছু একসঙ্গে করা স্টার্ট করি। वो सारा एक्सपीरियंस है, সব এক্সপিরিয়েন্স নিয়ে, कंबाइंड एक्सपीरियंस, इंडिविजुअल एक्सपीरियंस को डिस्कस आउट करके इसमें क्या बेस्ट हो सकता है ना, फिर और कौन क्या संभालेगा, कौन कैसे संभाले। एक और चीज़ है ना, आर्ट ऑफ डेलीगेशन इज ऑल्सो इम्पोर्टेंट। ठीक है, डायरेक्शन करना है, मुझे 10 डिपार्टमेंट आता है, अगर मैं 10 डिपार्टमेंट का काम खुद करने बैठ जाऊँ तो प्रोजेक्ट आगे नहीं बढ़ेगा, है ना। बट इसका मतलब नहीं कि मुझे ये पता नहीं है तो ये आप ही करो। एक डायरेक्शन, लाइक चाहे वो एक्टर हो या डायरेक्टर हो, सबसे बड़ा और बेसिक फंडामेंटल चीज़ है ना आपको ऑब्जर्वेशन, सेंसिबिलिटी, है ना। और ऑन स्पॉट आप कैसे डील कर रहे हो उस चीज़ों को, दैट इज़ बेसिकली कॉमन सेंस और सेंसिबिलिटी जो ही है, दिस इज़ वेरी इंपॉर्टेंट। ठीक है, और एंड देन knowing all those things, how you make sure कि you hire right people, you delegate the right relevant work to them, and you make sure कि they do it. 2014-এ তখন আমি 3rd ইয়ারে পড়ি, ও তখন পাস আউট হয়ে গেছে কলেজে। তো একদিন আমরা একটা রেস্টুরেন্টে বসে আছি, তো এমনি ডিসকাশন, আমরা বললাম না কাজের ডিসকাশনই করতাম মেইনলি, মানে আমরা ডেটে গেছি, আমরা কাজের ডিসকাশনই করছি আর কি। তো সেখানে এক্সচেঞ্জ অফ ভিউজ, হ্যাঁ, তো সেখানে আমাকেও বলছে যে নেক্সট কি, কারণ আমি ফাইনাল ইয়ারে আছি, আমার নেক্সট কি ভাবছো, মানে পার্টিকুলারলি কি করা। তো আমার মনে আছে সেই একটা টিস্যু পেপারে আমি ওকে, মানে আমি খুব কনফিউজড ছিলাম তখন, মানে আমি কনফিউজড, মানে কী হয়েছে আমি ওকে বলছি যে আমি এডিটিংও করছি, আমি ভালো লাগছে করতে, আমার ডিরেকশন করতে, মানে প্রত্যেকটা জিনিস ম্যানেজ করতে ভালো লাগছে, আমার অ্যানিমেশন করতে ভালো লাগছে, আমার ভিএফএক্স করতে ভালো লাগছে, আমার স্টোরি লিখতে ভালো লাগছে, আমার এটা করতে ভালো লাগছে, আমার ওটা করতে ভালো লাগছে, সব কিছুই করছি আমি কলেজে, ইনফ্যাক্ট অন্যদের প্রজেক্টেও করছি। তো আমি কি করবো আমি বুঝতে পারছি না। তখন আমার মনে আছে পুরোটা সার্কেল করে একটা নিচে দিকে এরকম করে লিখে আমি বললো যে তুমি ডিরেকশন বিপ্লব বলেছো ক্রিয়েটিভ। ঠিক আছে, তো আমার বললো যে এইটা হচ্ছে গিয়ে বেস্ট মানে পজিশন, তুমি যেটা মানে করতে পারবে বা করতে চেষ্টা করো, আরও এক্সপিরিয়েন্স দরকার। ওই সময় বলছিল যে আরও এক্সপিরিয়েন্স দরকার, ডিরেক্টর হওয়াটা খুব মানে ফট করে হয়ে যাওয়াটা অনেক এক্সপিরিয়েন্স দরকার। দ্যাট ইজ বিষয়টা what I meant was that's your destination, but you have to start and you have to complete the journey until you reach there. वो चीज़ है। So वो time like 2014, हाँ, so at that time I was working as an associate director in a company at that time. तो थोड़ा एक्सपीरियंस, थोड़ा ये आपका जो सुझाव था उनके लिए काफी हद से ये सक्सेसफुल, ये मेरा प्लान था ताकि वो मुझे कास्ट करे ना, पेबैक टाइम। दोनों का प्लानिंग अच्छी चल रहा है। चलो भगवान कर आगे अच्छा चले। चलिए, वो दूसरी बात भी आते हैं आपसे, हर किसी का एक आदर्श व्यक्ति होता है, आइडियल पर्सन होता है, फिल्म जगत में हो या खेल की दुनिया में हो, कहीं भी हो, आपका कौन है?
आदर्श किसको आप फॉलो करते हैं, किसको आइडियोलॉजी? I don't have any fixed personality or something. Seriously, because बहुत difficult question है. I don't have a favorite color. I don't have anything like ये एक इंसान या एक चीज़ this is my absolute favorite for the rest of my life. It's nothing like that. I take goods from everything. But mainly अगर देखो ये generally it is understood, you know that वो आपको होता है ना, वो लिटरेचर या आर्ट के तरफ जो या म्यूज़िक की तरफ जो फर्स्ट इंट्रोडक्शन है ना, वो दैट्स अनडाउटेडली माई फादर. माई फादर इज़ अ रिटायर्ड रीडर इन इंग्लिश लिटरेचर. तो जितना मुझे याद है, आई ऑलवेज सी हिम, सो ही यूज्ड टू रीड लाइक 2-3 novels in like maybe he completes 2-3 novels in a week. Used to. Abhi to he is not very well, but this is what I've seen. And the novels were like अच्छा खासा मोटा novels. But ये चाहिए, and this is what I've seen. If you want to read something, I mean, if you're seriously, तो वो he used to research, do research on those novels, writings of Amitabh Ghosh, Salman Rushdie, Arundhati Roy, ये सब जो novels उस पे. तो he used to close himself, lock himself in a room, and मैं देखा वो घुसते थे सुबह 10 बजे और शाम बीच में एक बार निकलते, बाकी एकदम शाम को निकलते थे 6-7 बजे. तो you need to have that that dedication, patience. हाँ, और मम्मी चाय कप पे चाय कप ले जा रही है, only if it's a Sunday. ये भी आपका एक इंस्पिरेशन है? हाँ, मे बी ये सबकॉन्शियस लेवल पे दिस इज, आई एम नॉट दैट वोराशियस रीडर. मे बी मैं उतना बैठ के 12 घंटा ये शायद नहीं कर पाऊँ, पता नहीं. इंस्पिरेशन ये नहीं है, बट वो है द वे ही यूज्ड टू राइट पोएम, एंड वो कुछ लिखते थे, वो बोलते थे आके रीड इट. सो आई डोंट नो. एंड बचपन में मैं जब स्पीचेस या कुछ स्कूल में देता तो ही यूज्ड टू राइट इट. And he used to write it difficult. I mean, मैं अगर KG1 में हूँ, but the words that he has written, maybe it was difficult for a KG1 guy child to speak. But बोलते थे सब लोग कि मैं बोल रहा था, तो it was his blessings. और मैं उनको देखता रहता था ना, वो कुछ कर रहे हैं. And एक और चीज़ बोलूँगा, मैं उनको देखता था वो कुछ ना कुछ लिख रहे हैं. I don't know what he's writing. Maybe he's making notes. तो मैं एक वो A4 पेपर लेके I start scribbling जैसा वो लिखते थे. हाँ, ऐसा भी हुआ है. पढ़ा भी बहुत है. फिर मुझे पता नहीं, उनका एक बार नॉवेल लिया मैंने, ऐसा निकाला, रेड पेन लिया, सब में राइट पूरा नॉवेल खत्म कर दिया था मैंने. वो आए क्या किया, वो मे भी वो लाइब्रेरी से लेके आए थे. हम इतना बोल पाएंगे कि उनका, आपका पिताजी के आशीर्वाद से आज आप इतने काबिल हो चुके हैं कि आप किसी के लिए स्क्रिप्ट लिख सकते हो. हाँ, मे बी किसी के लिए भाषण लिख सकते हो. ये तो इतना काबिल तो वो तो है. और एक्चुअली अगर बोले तो वो पेंटिंग या ही हैज अ ग्रेट टेस्ट फॉर आर्ट व्हेन आई से वेदर इट्स फिल्म, म्यूजिक और पेंटिंग, फाइन आर्ट्स. बिकॉज जितना भी जो मेरा चॉइस ऑफ फाइन आर्ट है, या जितने मेरे पास फाइन आर्ट्स के बुक्स या रेफरेंसेस जिससे मैं सीख के आज तक, एंड आई स्टिल फॉलो दोज बुक्स, दोज आर ऑल डिसाइडेड एंड बॉट बाय माय फादर. इवन द टीचर वाज एक्चुअली सिलेक्टेड बाय हिम. तो he has, हाँ, maybe, yeah. हम बोल सकते हैं कि he is the backbone. Ideology. He is the backbone. Thank you. ওদের মতোই তোমাদের নাকি তোমাদের আলাদা কিছু আছে, কাউকে দেখছো তোমার মানে ফিল্ম জগতে বা না? অ্যাকচুয়ালি আমি পারিবারিক বলতে জগতে মানে যেটা মানে পার্টিকুলার কোনো এরকম নেই যে ওর কাছ থেকেই আমি দেখে শিখছি. মানে প্রত্যেক, যেরকম ও বলছিল যে সবার কাছ থেকে ভালো হ্যাঁ, লাগে। কিন্তু একটা জিনিস যে হার না মানা, ওটা আমি দাদু ভাইয়ের কাছ থেকে শিখেছি. আমার Very good. দাদুভাইকে সবসময় মনে করি, দাদুভাইকে সবসময় মানে- যখনই কিছু একটা মানে মনে হয় যে খুব ডিপ্রেসড ফিল হয় যে না এটা বোধহয় পারবো না বা এটা বোধহয়, তখনই প্রথম অ্যাকচুয়ালি দাদুভাইয়ের কথা মনে পড়ে ওনার যে advice উনি গুলো কি মনে হয়। উনি কিভাবে একটা জায়গা যেখানে মানে পড়াশোনার মানে কোনো ইয়েই ছিল না, সেখানে কলেজ করেছেন, সেখানে স্কুল করেছেন, কিভাবে ডিফিকাল্টিস সিচুয়েশনকে ইয়ে করেছেন. তো সেইটা মনে করলে একটা অদ্ভুতভাবে একটা মানে strength পাওয়া যায়। কিছুই মানে মানে একটা মানে প্রত্যেক লোক কিছু করতে পারবে এরকম না. মানে তুমি যদি চাও, মন দিয়ে চাও না আমি ওটা করতে পারবো, তুমি করতে পারবি. সেইটা একটা দুজনকেই মানে তিনজনকে একই প্রশ্ন আমি করছি. আজকের দিনে যে কোনো ফিল্ডে, कहीं भी फील्ड हो, कंपटीशन तो होगा ही होगा. चाहे ये खेलकूद के फील्ड में हो, चाहे ये फिल्म इंडस्ट्री में हो, चाहे बिजनेस के फील्ड में हो, चाहे कहीं पे भी. तो ये फिल्म इंडस्ट्री में क्या सोचते हैं, क्या होता है यहाँ पे, कितना तक आपको लड़ना पड़ेगा, क्या सोचते हैं?
আপনার জায়গা आई थिंक हियर मे बी यहाँ पे ओपिनियन अलग होगा क्योंकि मैं आई एम नेवर दैट कॉम्पिटिशन काइंड ऑफ गाय आई नीड पीस इन माई लाइफ मुझे कभी नहीं पता होता मेरे एंड ये मेरे पेरेंट्स के लिए एक प्रॉब्लम भी था कि मेरे दूसरे फ्रेंड्स ने या किसने क्या नंबर रखा है मुझे ना बोर्ड एग्जाम्स में हो किसने क्या आज तक पूछा भी नहीं। मुझे आई एम नेवर इन टू द कॉम्पिटिशन। मुझे पता मेरा भूख कितना है, मुझे 2 रोटी चाहिए, मेरा हो जाएगा, थोड़ा मुझे कल के लिए सेव करना है, दैट्स इट। কম্পিটিশন বলতে ये एक चीज़ है। প্রত্যেক মুহূর্তে কম্পিটিশন আছে, মানে প্রত্যেকটা দিন কম্পিটিশন আছে, প্রত্যেকটা সেকেন্ড কম্পিটিশন আছে। মানে আমি যদি একটা স্ক্রিপ্ট ফর এক্সাম্পল আর কি, আমি যদি একটা স্ক্রিপ্ট লিখছি তো সেই স্ক্রিপ্টটা সেই আইডিয়াটা আমি ভাবছি, সেই সময় সেই কনসেপ্টটা আরও 10 জন লোক ভাবছে, ঠিক আছে। আমি যদি আধ ঘন্টাও লেট করি সেই স্ক্রিপ্টটা লিখতে, আমি কালকে বা পরশু দেখবো সেই স্ক্রিপ্টটা আরেকজন প্রডিউসারের কাছে পৌঁছে গেছে। তো हाँ ये एक है, you have to be alert। এইভাবে কম্পিটিশন, আমি অ্যাজ এ ডিরেক্টর, ও অ্যাক্টর হিসেবে বলবে, আমি অ্যাজ এ ডিরেক্টর রাইটার বলছি আর কি। তো এইভাবে এরকম, এমনকি আজকাল তো এরকমও দেখা যায় যে এই যে রিলিজ হচ্ছে, আমারটা হয়তো রিলিজ, কারণ অনেক সময় অনেক ক্ষেত্রে কি হয় আমাদের রিলিজগুলো, মানে যেরকম প্যান্ডেমিক হোক বা অনেক ক্ষেত্রে, যেমন নেক্সট ইয়ার আমি কিছু রিলিজ করবো, একটু লেট হয়, এটা নেক্সট ইয়ার হয়ে যায় কোনো সময়, সবার হয় সেটা, মানে একটা বড় প্রোডাকশন হাউস হোক ছোটো প্রোডাকশন হাউস, সবার হয় সেটা, প্ল্যানিংয়ে একটু চেঞ্জেস এসে যায়। তো আজকে যখন কেউ একটা বানিয়ে নিয়েছে সব কিছু, বানানোর পরও ভাবছে যে আমি এটা নেক্সট মান্থ করবো রিলিজ, এরকম ব্যাড লাক হতে পারে নেক্সট মান্থ আসার আগে এই মান্থে এরকমই একটা কনসেপ্টে এরকমই একটা প্রজেক্ট আরেকজন কেউ রিলিজ করে নিল। ওর যে পুরোটা প্রসেস, পুরোটা মেহনত, পুরোটা প্রিপারেশন, পুরোটা না জল হয়ে যাবে। কারণ আমি বলছি আজকাল অডিয়েন্স চেঞ্জ হয়ে গেছে আমাদের, মানে অডিয়েন্স অনেকটাই অ্যালার্ট, প্রত্যেকটা জিনিস জানেন, ঠিক আছে। মানে ইন্টারনেট হোক বা যে কোনো কিছু, এখন আর ওই রকমভাবে যে একটা কন্টেন্টকে মানে আবার রিপিট করবেন বা একটা কনসেপ্টের মতন আরেকটা কনসেপ্ট বানিয়ে একজনকে দেখানো, ও জানবে যে এটা কিন্তু একটা রিপিটেড কনসেপ্ট বা এটা কিন্তু একটা, তো সেইখানে মানে কোনো কাউকে অডিয়েন্সকে ভুল দেওয়া যাবে না। তো ওইখানে ইন্টারেস্টটা পড়ে গেল তার, কারণ ও এরকম একটা কিছু দেখেছে, তার ইন্টারেস্টটা পড়ে গেল, মানে ভিউজ কমে গেল, মানে প্রোডাকশন कॉस्ट चले गए, जी प्रोड्यूसर और लॉस हो गए। ऐसा एक्चुअली हुआ भी है बॉलीवुड में। अगर आपको याद हो उजड़ा चमन और एक बॉलीवुड टॉलीवुड हॉलीवुड সবার জন্য সব জায়গায় তো কম্পিটিশন প্রত্যেকটা সেকেন্ড আমাদের ফিল্ম মেকারসদের, মানে প্রত্যেকটা সেকেন্ড যদি আমরা মানে লেট করি, আমি যেরকম একটা ধরুন আমাদের একটা নেক্সট প্রজেক্টের কথা ডিসকাস করছি, তো আমি 1 মাস লেট হয়ে গেল, আমার কোনো কারণে লেট হয়ে গেল, আমায়ও বলছে বা আমার মা বলছে যে এটা যে লেট করছিস, নেক্সট যদি ওরকম কিছু একটা বেরিয়ে যায় বা ওইরকম কনসেপ্ট যদি আরেকটা কিছু হয়ে যায়, এর জন্য রাতে আবার ঘুম হচ্ছে না, এতটা স্ট্রাগল। इसीलिए मुझे कंपटीशन पसंद नहीं because I want to have my peaceful sleep, वो है। but then at the same time I would say, जैसे मैंने बोला था ना, आपका लक, टैलेंट, एफर्ट, राइट एफर्ट एट द राइट टाइम, मतलब ब्रेक तो लिया ठीक है, बट आपने 1 महीना ब्रेक ले लिया तो फिर वो प्रॉब्लम है ना। फिर उसी जो 1 महीना ब्रेक को लेजीनेस भी बोलते हैं, तो वो इफ यू आर लेजी यू हैव टू पे फॉर इट, and if you are like effortlessly what do you say, if you are continuously hitting and you have that in you to if you have started a work I need to finish it on time, so फिर you will be rewarded for it, so it's up to you whether you want the reward or you want to pay for it। तो ये चीज़ है। এখন অ্যাক্টিংও সেম, মানে কাস্টিং কল যেরকম আজকাল ফেসবুকে মানে এরকম ভাবে সোশ্যাল মিডিয়ায় আসে বেশিরভাগ, তো কাস্টিং কল একজন দিল, তো সেকেন্ডের মধ্যে কমেন্টের মধ্যে সাজেশন স্টার্ট হয়ে যায়, মানে একের পর এক, মানে কোম্পানি হাজার অ্যাক্টর, ও নিজেও ইনফ্যাক্ট কাস্টিং ডিরেক্টর, আমি এজ এ কাস্টিং ডিরেক্টরও কাজ করছি, তো জিনিসটা ভালো করে আমি জানি মুহূর্তে কল আসা, মুহূর্তে না আমি অডিশন দেব, আমি অডিশন দিতে চাই, অমুককে সাজেস্ট করা, তো ওটার কম্পিটিশনে 1 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে কল আসা স্টার্ট হয়, তো ওটার মধ্যে অ্যালার্টটা সবসময় থাকা উচিত। হ্যাঁ,
খুব ভালো লাগলো। দীর্ঘ সময় আলোচনা আমরা আরও করছি, অনেক জিনিস ওদের কাছ থেকে অজানা জানা হলো। এটা তো ঘটনা যে আজকের দিনে নতুন প্রজন্ম অনেক পরিশ্রম করছে, তাদের ডেডিকেশন, তাদের প্যাশন্স অনেকটাই কিন্তু আজকের দিনে মানে প্রশংসার দাবি রাখে। ঠিক সেই জায়গাতে দীক্ষিতা বলুন, বিপ্লব বলুন বা আমাদের অদিতা বলুন, তারা কিন্তু এই পরিশ্রমটা করছে এবং একটা জায়গাতে তাদের যে পরিশ্রমটা কাজে লাগাবার তারা চেষ্টা করছে। আমরা আশা করব তাদের এই পরিশ্রম সাকসেসফুল হবে। তো যাওয়ার আগে আমি তিনজনের কাছে একটাই প্রশ্ন আমার, সেটা হচ্ছে প্রমিস ফিল্ম যেটা তোমরা করেছো, সেই প্রমিস ফিল্ম থেকে তোমাদের প্রফেশনাল লাইফে তোমরা কি প্রমিস করেছো? যে আরও ভালো ভালো কাজ আনবো, আরও ভালো ভালো কাজ। এটা একটা এরকম না যে শর্ট ফিল্ম মেকার্সরা, এটা আমার ভরসা যে ফিল্ম মেকার হয়। আমি হয়তো একটা ফিচার ফিল্ম বানাবো নেক্সট, তারপরে হয়তো আবার আমার ইচ্ছা হবে একটা শর্ট ফিল্ম বানানোর, আমি শর্ট ফিল্ম বানাবো, হয়তো তারপরে আমার ইচ্ছা হবে আরও, তো এইভাবে এনি প্রজেক্ট এন্টারটেইনমেন্টের জন্য প্রমিস করছি যে আমরা আরও ভালো ভালো কাজ আনবো, আরও ভালো ভালো কাজ করব, আপনাদের আশীর্বাদ থাকলে। নিজের চেষ্টাকে না থামিয়ে চেষ্টা মানে প্রত্যেক দিন নিজের চেষ্টা চালিয়ে যাওয়া না থেমে, তো আরো ভালো ভালো কাজ এনে সবাইকে মানে এন্টারটেইন করা, ওটাই বেসিক্যালি। So, you know, every day my promise to myself is every day I need to be comfortable with myself. I need to be better every day. क्योंकि ऐसा होता है ना, आपने आज कुछ किया है, आपने आज ये इंटरव्यू लिया, अब 10 साल बाद इसी इंटरव्यू को देखिए आपको लगे यार मैं तो आज बेटर कर सकता हूँ, है ना? ये सेम थिंग है। तो ये अगर आप कंपटीशन नहीं करना है ना, खुद के साथ कीजिए, यू विल जस्ट गेट बेटर। जब दुनिया के साथ कंपटीशन किया ना, रात को सो नहीं पाएंगे, बोले ना वो रात को नींद नहीं आता है, भाई मुझे सोना है, आई वॉन्ट टू स्लीप प्रॉपरली। वो जितना दिन जीना है, अच्छे से खाना है, अच्छे से करना है, काम तो करना है, बट सिर्फ काम नहीं करना है, मुझे खा पी के सोना है भी। अपने आप में कंपटीशन बस। जाते जाते एक सवाल, काफ़ी लोग इस वक्त आप लोग का ये बातें सुन रहे हैं, यहाँ पे काफ़ी नौजवान ऐसे भी है जो आना चाहते हैं इस लाइन में, इस इंडस्ट्री में। तो अगर वो कोई हेल्प वगैरह आपसे पूछे मांगे एनी टाइम, तो क्या आपका सुझाव होगा, क्या उनका लिए मैसेज होगा? पहले आपसे बात करते हैं। मैसेज बस ये है कि प्रॉपर रिसर्च करके आइए, बिकॉज फ्रॉड या कॉन्स और जो बोलते हैं ना, जो सही चीज़ होता है या जो परफेक्टली एक्चुअल मतलब ऑथेंटिक चीज़ या जो करेक्ट चीज़ है, इट इज़ नॉट ईजी टू गेट और फाइंड। डिफिकल्टी, अगर आपको कुछ चीज़ आपको कोई बोल रहा है कि इतना कर दो, ये कर दो, ईजी हो जाएगा, ये गलत है, दिस इज़ रॉन्ग। You have to find out, you have to inquire, you have to what do you say, take due precautions की, और आपको बार बार वो उसको क्या बोलते हैं, क्वेश्चन करना है कि am I doing it right, is the जिससे बात किया is that guy genuine, ये आप पहले देखिए। ऐसे ही मुँह उठा के आ मत जाइए कहीं पे, कोई बोल दिया ये लेके आ जाओ, ये पैसा ट्रांसफर कर दो, ये कर दो, आज बता जाओ। You have to do some research. आज का सोशल मीडिया का ज़माना है, you can message somebody, you can take their contact number, जो आसपास कोई ना कोई मिल जाएगा, ट्राई कीजिए, अगर जब तक ना मिले घर से मत निकलिए। थैंक यू। চেষ্টা নিজেকে নিজে বেটার করার চেষ্টা করতে হবে, রোজ নিজেকে বেটার করার চেষ্টা করতে হবে। আর আমি মানে আমি বলছি কাস্টিং ডিরেক্টর, আমি এজ এ কাস্টিং ডিরেক্টর আমি আপনাকে আগেও বললাম, তো মানে আমি আমার মানে যার মধ্যে আমি ট্যালেন্ট দেখতে পারবো, ওদেরকে আমি ট্রাই করবো যে না ঠিক আছে, আরও বেটার করলে আমি ওদেরকে সাহায্য করার করবো। তো সেটাই মানে আমি অনেক আমার ফ্রেন্ডসদের সঙ্গে কথা, একজন ফ্রেন্ড আমার বললো যে ও স্ক্রিপ্ট লিখতে চায় বা লিখতে চায় রাইটার মানে হিসেবে। তো ও কি করেছে, টলিগঞ্জ গিয়ে স্ক্রিপ্ট কাকে দিয়েছে ও নিজেই জানে না, ঠিক আছে? তো আমি ওকে বললাম যে এই জিনিসগুলো একবার একটা স্ক্রিপ্ট, আজকাল কি হয় জানেন, মানে আপনি যদি একটা কিছু লেখেন, তো সেইখানে আপনার মানে অজান্তে অনেকেই অনেক কিছু বানিয়ে নিচ্ছে, আপনি বলতেও পারবেন না, আপনি বুঝতেও পারবেন না এটা আপনার স্ক্রিপ্ট নিয়ে বানানো হচ্ছে বা সামথিং কিছু। তো এই প্রিকশনগুলো এগুলো নিজেকে নিতে হবে, আপনার জন্য কেউ এসে বলবে না যে এই সব জিনিস নিজেকে করতে হবে, নিজেকে ভাবতে হবে, নিজেকে করতে হবে। প্লাস কিন্তু এইটাও বলবো যে ভয় পেলে হবে না, যদি কিছু স্বপ্ন দেখছো, বড় বড় স্বপ্ন দেখো, আরও স্বপ্ন দেখো,
কিন্তু খালি স্বপ্ন দেখলে হবে না, সেই জিনিসগুলোকে চেষ্টা করো যে সেগুলো জিনিস Practical. প্র্যাকটিক্যালি করতে পারো। তার জন্য অনেক শিখতে হবে, অনেক টাইম দিতে হবে, অনেক নিজেকে প্রত্যেকদিন বেটার করতে হবে। আর নিজের পথ তুমি যদি সত্যি সত্যি সেই জিনিসটা করতে চাও, পথ কোনো না কোনোখান থেকে বেরিয়ে যাবে। একদম একদম তো সেইটাই। ভালো লাগলো। তো আজকের মতো আমাদের এই সুন্দর সন্ধ্যার এই অনুষ্ঠানটা এখানে ইতি টানছি। बहुत बहुत शुक्रिया। Thank you. Thank you so much. Thank you. हम लोग को जानना पड़ा आपसे और उम्मीद करते हैं आगे और भी तरक्की होगा। Definitely. Thank you. फिर मिलेंगे यहाँ पे बैठ के Definitely. और सारी बातें करेंगे। একদম। ভালো থাকো। হ্যাঁ, তুমিও ভালো থেকো। থ্যাংক ইউ। Thank you so much. থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি।